হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনে বিড়ম্বনা দেখা দিল। অঙ্কের গড়মিলের কারণে অনুপস্থিত 3 বিজেপি সদস্য। সভায় অংশগ্রহণ করেননি 2 নির্দল সদস্য। ফলে স্থগিত রইল হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন প্রক্রিয়া। মোট 8 সদস্যা বিশিষ্ট হাইলাকান্দি জেলা পরিষদের শাসক বিরোধী 3-3 সমানে সমান। নির্ণায়ক 2 নির্দল সদস্যের অনুপস্থিতি বোর্ড গঠন প্রক্রিয়াকে ভেস্তে যাওয়ার মূল কারণ। এক কংগ্রেসের সদস্যের অনুপস্থিতি ইস্যুতে নতুন করে শুরু হয়েছে চর্চা। কংগ্রেসে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। অনুপস্থিতির কারণ নিশ্চিত হওয়া এখনো যায়নি। কংগ্রেসের 3 সদস্য যথারীতি পৌঁছালেও দেখা মিলেনি বিজেপির রহস্যজনক অনুপস্থিত 2 নির্দল সদস্য। আগামী পক্ষকালের জন্য বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। তীব্র রাজনৈতিক চাপানোতরের মধ্যেও হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে পিছু ছাড়ল না বিড়ম্বনা। দলীয় হুইপ অগ্রাহ্য করে রহস্যজনকভাবে অনুপস্থিত এক কংগ্রেস সদস্য। হাইলাকান্দি জেলা পরিষদে বোর্ড গঠন অনিশ্চিত। কংগ্রেসে মতভেদ নাকি সঙ্গ দিচ্ছেন না 2 নির্দল সদস্য। হাইলাকান্দি জেলা পরিষদে বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা চরমে উঠেছে। বোর্ড গঠনে সক্রিয় ভূমিকা নেওয়া কংগ্রেস দল খেলো বড় ধাক্কা। প্রত্যাশামতো হয়নি সভা, কারণ দলীয় হুইপ অমান্য করে কংগ্রেসের এক জেলা পরিষদ সদস্য আজকের সভায় অনুপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ 6 আগস্ট দুপুর 12টা থেকে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় মোট 6 জন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য উপস্থিত হননি। এর মধ্যে ছিলেন বিজেপির 3 জন, কংগ্রেসের 1 জন এবং 2 জন নির্দল সদস্য। সিংহভাগ সদস্য অনুপস্থিত থাকায় সভার কোরাম পূর্ণ হয়নি। আর এই কারণেই জেলা প্রশাসন বোর্ড গঠনের সভা আগামী 15 দিনের জন্য মুলতবি ঘোষণা করেছে বলে জানা গেছে। আমার দেখেন, আমি তো উপস্থিত হয়েছি, সবার টাইম লেট হয়ে গেছে। আজকে এখানে ডিসি স্যারের সঙ্গে আমি আসলাম। ডিসি স্যার যখন বেরিয়ে গেছেন আমি ওনার সঙ্গে বেরিয়ে আসছি। উনি বললেন যে সবাই আর্জেন্ট হয়েছে, পরবর্তীতে আমার সমষ্টিতে আমার জেলা পরিষদের বোর্ড গঠন চেয়ে আমার বেশি গুরুত্বপূর্ণ হয়েছে আমার জেলা পরিষদ সমষ্টি তসলাখাল ব্যাংকে আঙ্কাইলঙ্কাই বান ব্যাংকে বন্যা প্লাবিত হচ্ছে। আমি এখনো সেই জায়গায় যাব। আমার জনগণ যারা আমাকে আজকে নির্বাচিত করে পাঠিয়েছেন, আজকের এই জায়গায় উপস্থিত হয়ে আপনারা আমার যে জেলা পরিষদ সদস্য বাইট নিচ্ছেন, এর সব কৃতিত্ব আমার রামচন্দ্রী নিমাইচানপুর জেলার জনগণ। আজকে আমার রামচন্দ্রী নিমাইচানপুর জেলার জনগণ, নিমাইচানপুর, রংপুর, চন্দ্রপুর ইত্যাদি এলাকার মানুষ আজকে প্লাবিত হচ্ছে। আপনারাও যাবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডিসি স্যারকে আমি আহ্বান করছি যে হয়তো সম্ভবত কালকে আপনি যেতে পারবেন না। উনি বলছেন ঠিক আছে, আমি বিকাল দিকে আমি যাওয়ার চেষ্টা করবো। সেজন্য এখানে আসতে দেরি হয়েছে। নেক্সট মিটিংয়ে উপস্থিত হবো। আমার একটাই স্ট্যান্ড, আমি এন্টি বিজেপি এবং বিজেপি বিরোধী এই জেলা পরিষদ বোর্ড গঠন করতে বিকল্প হিসাবে আমি কংগ্রেসকে সমর্থন জানিয়েছি এবং সময় সাপেক্ষে বিভিন্ন আলোচনা সমালোচনায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমাকে ট্রল করা হচ্ছে। সভা সমিতিতে সভা এক জায়গায় বৈঠকে বা আলোচনা হয়েছে, মাইকে একরকম বক্তব্য দেওয়া হয়, মিডিয়ার সামনে একরকম দেওয়া হয়, আলোচনা একরকম দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে যখন এই রিজার্ভেশনের আগে আমি এন্টি বিজেপি হিসাবে যাকে এনটিবিজি হিসাবে যিনি থাকবেন তার পক্ষে থাকবো। আমি কংগ্রেসে কেন দ্বিচারিতা করলো, কংগ্রেস কি করলো না করলো, এটা কংগ্রেসকে জিজ্ঞাসা করবো। আমি কংগ্রেসের সাংগঠনিক তুলনায় রাজনৈতিকভাবে আমি আজকের দিনে ইউডিএফের ওয়ার্কিং প্রেসিডেন্ট, কিন্তু আমি পিওরলি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার এখানে ইউডিএফের কোনো প্রার্থী ছিল না, আমাকে সাসপেন্ডও করেনি, যেহেতু আমি আজকের দিনে রাজনৈতিকভাবে ইউডিএফে আছি। কিন্তু আমি জেলা পরিষদ সদস্য নির্দল হিসাবে আমি বিজেপি বিরোধী স্ট্যান্ডে আছি। বিজেপি বিরোধী হিসাবে যিনি প্রার্থী হবেন আমি পক্ষে থাকবো। কিন্তু এখানে কথা হয় কংগ্রেসে হোক নির্দল হোক, আমি আমার বন্ধুবর মান্না খানের স্ত্রীর নামে প্রস্তাব করেছিলাম। এটা দেখেন, যখন এটা ওনাদেরকে যে এটা দুর্ভাগ্যজনক, এটা কংগ্রেসের সাংগঠনিক ব্যাপার। কংগ্রেসের সাংগঠনিক কি নেবেন? আজকে দেখেন আলগাপুরে রাজ্যদল থেকে নির্বাচিত হয়েছেন ব্লক পঞ্চায়েত সভাপতি যিনি হয়েছেন, ইনি রাজ্যদল থেকে হয়েছে। রাজ্যদল কি স্ট্যান্ড নিচ্ছে? ওনারা এসে জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে ব্যস্ত। 2 নম্বর কথা হচ্ছে, আজকে কংগ্রেসের কথা জেলা পরিষদ সম্পর্কে নিয়ে বলবেন না। আলগাপুরে কংগ্রেসে গঠন করতে পারতো, সেখানেও আপনারা জানেন নিশ্চয়। সেই সম্পর্কেও এটা সাংগঠনিক ব্যবহার। আমি অন্য দলের আলোচনা সমালোচনায় যাব না আজকের দিন। অন্ততপক্ষে আমি আপনাদের সাথে একটাই কথা বলবো যে এই জেলা পরিষদ গঠন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি চাই এবং জনগণের দাবি অনুসারে আশা প্রত্যাশা হিসাবে এটাই চাই যে বিজেপি বিরোধী বিকল্প একটা শক্তিশালী বোর্ড গঠন হোক এবং বিজেপি বিরোধী শক্তিশালী বোর্ড গঠন যে করবে, যিনি কংগ্রেসের তা হোক নির্দলের তা হোক, আসবো। আজকে তো ওনারাও আসেননি, কিন্তু আমার আসতে সামান্য দেরি হয়েছে। আমি আমার নিজের বিবেক থেকে এটাই বিবেচনা করে নিয়েছি, বোর্ড গঠন হয়তো কালকেও করতে পারবো।
কিন্তু আমার জনগণ জলে ডুবে যাচ্ছে, আমি সেখানে যেতে হবে। আমাদের হাইলাকান্দি জেলা পরিষদ সর্বপ্রথম যেটা দুর্ভাগ্য, বিজেপি হার মেনে নিয়েছে আর কি। আজকে সরকার থাকার পরও বিজেপি কেন আজকে অ্যাটেন্ড করে নাই? বিজেপি অলরেডি হার মেনে নিয়েছে আমাদের কাছে। তো 8 জনের মধ্যে তো কংগ্রেসেরও একজন অ্যাবসেন্ট ছিলেন, দুজন না, ইনফরমেশন ছিল আগে থেকে যে বিজেপি আসবে না, এর জন্য ওরা আসেনি। ওরা ছিল, ওরা বিজেপি আসলে তো ওরা আসতো, ওরা রেডি ছিল, কিন্তু বিজেপি না আসার কারণে ওরা আসেনি। আপনাদের তো দলীয় হুইপও ছিল প্রেজেন্ট থাকার জন্য। না, দলীয় হুইপ ছিল, অসুস্থতার জন্য মানে আসতে পারেন, যেহেতু বিজেপি আগে ইনফরমেশন ছিল বিজেপি আসবে না, এর জন্য ওরা আসছেনি, মানে আসেনি। তো কি হলো, কজন প্রেজেন্ট ছিলেন, কজন অ্যাবসেন্ট ছিলেন? আমরা দুজন প্রেজেন্ট ছিলাম এবং বাকি 6 জন অ্যাবসেন্ট ছিল। এখন কি বলেছেন জেলা থেকে? না, নেক্সট ডেট মানে 15 ডেজের ভিতরে নেক্সট ডেট হবে। নেক্সট ডেটেও মানে কোনো কম লাগবে না, 2 জন প্রেজেন্ট থাকলে হয়ে যাবে। দুর্ভাগ্য না, যেহেতু পঞ্চায়েতে একটা প্রভিশন আছে যে প্রথম দিন যদি কোরাম না পুরে তাহলে নেক্সট ডেট হয়। তো এটার হয়তো অন্যান্য পলিটিক্যাল বিরোধী পার্টি যারা আছে হয়তো তারা এটার একটা ফায়দা লওয়ার চেষ্টা করছে আর কি। এজন্য আর কি আমরা 2 জন, আর দিলওয়ার ভাইও বলেছেন উনি আসছেন, হয়তো 10 মিনিট দেরি হচ্ছে, উনি রাস্তাতে আছেন। 1 ঘন্টা তো তো দেখা হলো। হ্যাঁ, 1 ঘন্টা তো প্রসিজিওর মতো তো 1 ঘন্টা লেট হয়, তো 1 ঘন্টা অপেক্ষা করে তো একজন হয়েছে মিটিং। তো একজন মিটিং রিকোয়ার্ড ন করা, আশা করছি নেক্সট ডেটে ভোট ফরমেশন হয়ে যাবে। তো এটা কংগ্রেসের জন্য বড় ধাক্কা, ওরা তো পার্টি না, শুধু কংগ্রেসের জন্য বলবো না, এটা তো বিজেপির জন্য হতে পারে। যেহেতু আমরা কংগ্রেসের 3 জন মেম্বার, বিজেপিরও 3 জন মেম্বার, বিজেপি বা কোনো রহস্যে আজকে এই মিটিংকে অ্যাবসেন্ট করলো, এটাও আপনারা খুঁজতে পারবেন মিডিয়ার মানুষ যারা আছেন আপনারা, যে কেন তারা আজকে এই মিটিংকে অ্যাবসেন্ট করলো আর কি। কংগ্রেসের যে একজন অ্যাবসেন্ট আছে, হ্যাঁ। তার মধ্যে কোনো রহস্য আছে না? না, আমার তো মনে হয় না এরকম। উনি কিছু অসুস্থ কিছুদিন থেকে, আমরা যতটুকু জানি। তথাপিও ওনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আমাদের পুরো জানা নেই। পার্টি যেহেতু হুইপ জারি করেছে, লেস দেন 50% মেম্বার হলে এখানে মেম্বারশিপ যাওয়ারও, জেলা পরিষদের মেম্বারশিপ যাওয়ারও একটা কোয়েশ্চন এখানে আছে। তো আশা করছি আর কি নেক্সট ডেতে সবাই উপস্থিত হবেন। করছি দাদা, সভা তো হলো না। তখন আজকে আমাদের হাইলাকান্দি জেলা পরিষদ সর্বপ্রথম যেটা দুর্ভাগ্য, বিজেপি হার মেনে নিয়েছে আর কি। আজকে সরকার থাকার পরও বিজেপি কেন আজকে অ্যাটেন্ড করে নাই? বিজেপি অলরেডি হার মেনে নিয়েছে আমাদের কাছে। তো 8 জনের মধ্যে তো কংগ্রেসেরও একজন অ্যাবসেন্ট ছিলেন, দুজন না, ইনফরমেশন ছিল আগে থেকে যে বিজেপি আসবে না, এর জন্য ওরা আসেনি। ওরা ছিল, ওরা বিজেপি আসলে তো ওরা আসতো, ওরা রেডি ছিল, কিন্তু বিজেপি না আসার কারণে ওরা আসেনি। আপনাদের তো দলীয় হুইপও ছিল প্রেজেন্ট থাকার জন্য। না, দলীয় হুইপ ছিল, অসুস্থতার জন্য মানে আসতে পারেন, যেহেতু বিজেপি আগে ইনফরমেশন ছিল বিজেপি আসবে না, এর জন্য ওরা আসছেনি, মানে আসেনি। তো কি হলো, কজন প্রেজেন্ট ছিলেন, কজন অ্যাবসেন্ট ছিলেন? আমরা 2 জন প্রেজেন্ট ছিলাম এবং বাকি 6 জন অ্যাবসেন্ট ছিল। এখন কি বলেছেন জেলা থেকে? না, নেক্সট ডেট মানে 15 ডেজের ভিতরে নেক্সট ডেট হবে। নেক্সট ডেটেও মানে কোনো কম লাগবে না, 2 জন প্রেজেন্ট থাকলে হয়ে যাবে।